সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস E7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ মজার একটি চিকেন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুব সহজভাবে ঘরোয়া মশলায় চিকেন রান্না। আশা করছি আজকের রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে। চিকেন রেসিপিটি রান্নার জন্য আমি একটি প্যান দিয়েছি, তাতে দিলাম হাফ কাপ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা 3 পিস, তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি 3 পিস, তারপর এতে অ্যাড করে দিচ্ছি এলাচ 2 পিস। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু মশলায় আজকের এই চিকেন রান্নাটি করে নিচ্ছি। আশা করছি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। যারা খুব কম সময়ে চিকেন রেসিপিটি তৈরি করতে চান তারা আজকের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, লালচে কালার করে ভেজে নিলাম জাস্ট 5-7 মিনিট, চুলোর তাপ মিডিয়াম লো রেখেই। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এতে শুকনো মশলা, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ মিক্সড করে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো প্রায় 1 চা চামচ। এ পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি একটি পাকা টমেটো কুচি। খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করছি। আশা করছি এভাবে তৈরি করতে যে কেউ পারবে। নতুন গৃহিণী আপু অথবা ব্যাচেলর ভাইয়াদের জন্য খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। সবগুলো মশলা ভেজে নিলাম জাস্ট কয়েক মিনিট, নেড়ে চেড়ে চুলোর তাপ মিডিয়াম রেখেই এই ফ্রাইটা করে নিতে হবে। টমেটো এবং মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচা মরিচ ফালি করে দিলাম। ঝালটা পছন্দ মতো ব্যবহার করবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। দিয়ে দিলাম রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। তারপর এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1.5 টেবিল চামচ। সবগুলো মশলা দেওয়ার পর ভেজে নিতে হবে জাস্ট 5-7 মিনিট নেড়ে চেড়ে। মশলাগুলো যতটা ভালোভাবে কুক করা যাবে ততটাই চিকেনের স্বাদ বেড়ে যাবে। মশলাগুলোকে কিছুক্ষণ কুক করে নিচ্ছি ঢাকনা দিয়ে, প্রায় 10 মিনিট কুক করব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মশলাগুলো অনেকটাই কুক হয়ে এসেছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আর একটু। টমেটোগুলো অনেকটা সফট হয়ে এসেছে। রান্নার পর্যায়ে এগুলোকে মিডিয়াম লো রেখেই আরও প্রায় 5-10 মিনিট ভেজে নিচ্ছি। মশলাগুলো ফুল ফ্রাই হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে বেশ কিছু পরিমাণ চিকেন নিলাম। চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর মশলার সঙ্গে উল্টে পাল্টে এগুলোকে মিক্সড করে নিতে হবে। চুলোর তাপ মিডিয়াম লো রেখেই এই রান্নাটি করে নিতে হবে। বিশেষ করে মশলা এবং চিকেন কষানোটা একটু সময় নিয়ে করে নিলে ভালো হয় খেতে। ঢাকনা দিয়ে কুক করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এখনো কোনো পানি অ্যাড করি নাই, চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পানিটার মাঝেই উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। চিকেনের গা থেকে যে পানিটা বেরিয়ে এসেছে এটিকে শুকিয়ে নিতে হবে। এরই মাঝে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এভাবে রান্না করা একদম সহজ, খুব কম সময়ে চিকেন রান্না করা যায়। রমজানের সেহরিতে এই রেসিপিটি আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করলাম। মশলাগুলো এবং চিকেন ভালোভাবে কুক করে নিয়েছি। এখনো কোনো পানি ব্যবহার করি নাই। কিছুক্ষণ পরে পরে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটাকে।
আমরা সকলেই জানি চিকেন রান্নাতে একটু সময় বেশি লাগে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দিয়ে দিলাম উপর থেকে একটি বড় সাইজের আলু। আলুটাকে খুব ছোট করে কুচি করে নিয়েছি বা কেটে নিয়েছি বা পিস করে নিয়েছি, যাই বলুন না কেন। আলুটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। এভাবে আরও প্রায় 10 মিনিট কুক করেছি ঢাকনা ছাড়া। চিকেনের সেই পানিটা শুকিয়ে এসেছে খুব ভালোভাবে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি হিসেবে। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো ঝোলের পানি অ্যাড করেছি। তারপর নেড়েচেড়ে কুক করছি আরও প্রায় 10 মিনিট। এরই মাঝে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা ফুল কমপ্লিট হয়ে এসেছে। আমি চুলোটা বন্ধ করে সার্ভিং ডিশে পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম। আশা করছি আজকের এই সহজ চিকেন রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।